আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে কিন্তু একটি মুখরোচক খাবার হয়ে থাকে বিভিন্ন রকমের ডেজার্ট, আর আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি বিভিন্ন ফল দিয়ে একটি অসাধারণ ডেজার্ট। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি তালের শ্বাস। এই তালের শ্বাসগুলো আমি প্রায় 10-12টার মতো নিয়েছি। আমার কিন্তু পুরোটা লাগেনি, 4টি বা 3টির মতো নিলেই কিন্তু হয়ে যায়। তালের শ্বাসগুলো কিন্তু এখন খুবই ভালোভাবে ছেলে নিচ্ছি, আর তালের শ্বাসে কিন্তু প্রচুর পরিমাণে উপকারী রয়েছে। আর তালের শ্বাসগুলো ছেলার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন যাতে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়, তা না হলে ডেজার্টে যদি মুখে পড়ে তাহলে একটু তেতো ভাব থাকতে পারে। তো তা এক এক করে আমি সব তালের শ্বাসগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এদিকে লিচু নিয়েছি, লিচু প্রায় 10টি বা 8টির মতো নিয়েছি, আপনারা আরো বেশি চাইলে বেশি নিতে পারেন। এখন এর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এক এক করে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন লিচুগুলো যাতে মিষ্টি হয়। যদি একটু টক হয় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখন লিচু থেকে বিচি ছাড়িয়ে নেব। আর বিচিগুলো দেখতেই পাচ্ছেন আমার এই বিচিগুলো খুবই ছোট ছোট, আর কোষগুলো কিন্তু খুবই বড় বড়। আর লিচুটা কিন্তু খুবই মিষ্টি ছিল। লিচুতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এখন লিচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। লিচু কিন্তু ত্বককে টান টান রাখতে সাহায্য করে, আর গরমের দিনে বা গ্রীষ্মকালীন কিন্তু এটা একটা দারুণ ফল হিসেবে মানা যায়। এখন লিচুগুলো কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বা ভাবে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন আমি তালের শ্বাসগুলো কেটে নেব। তালের শ্বাস কিন্তু অনেক অঞ্চলে তালের খোর বা তালের বিচি বলে থাকে। আপনাদের অঞ্চলে কে কে এটাকে কি নামে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি তালের শ্বাসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি লিচুর মতো করে। আপনারা চাইলে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিতে পারেন, তা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমার কিন্তু তালের শ্বাস কাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই আম কেটে নিচ্ছি। আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, প্রোটিন ও আঁশ রয়েছে, যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। আর অনেক অঞ্চলে দেখবেন সারাদিনে ভাত না খেয়ে কিন্তু আম খেয়ে থাকে, একসাথে 2-3টা খেয়ে থাকে। আমে কিন্তু ক্যালোরি কম। চাইলে যারা ওজন কমাতে চান বা ক্যালোরি নিয়ে চিন্তা ভাবনা করেন তারা কিন্তু আম খেতে পারেন। আমে কিন্তু তেমন পরিমাণে ক্যালোরি থাকে না। এই আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তাই এই আমটি নিয়েছি। টক আম নিলে কিন্তু ডেজার্টটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমও কিন্তু ছেলা শেষ হয়ে গেছে। এখন একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এখানে সাবুদানা ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট পানিতেও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এতে সাবুদানাগুলো দিয়ে নেড়ে দেব। সাবুদানাগুলো যখন হয়ে যাবে একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, এ পর্যায়ে সাবুদানা তুলে নেব। এখন এগুলো ছেঁকে নেব, আর অবশ্যই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে পানিগুলো সরে যায়। আর আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, তাহলে আর লেগে যাবে না। আমার সাবুদানা কিন্তু লেগে যায়নি, আমি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন একটি পাতিলে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। এখন দুধটাকে নেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক উঠে এসেছে, এখন এটাকে একবার নেড়ে দিচ্ছি, নেড়ে রান্না করে নিব। এখন এতে চিনি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন এটাকে ভালোভাবে নেড়ে একটি বাটিতে তুলে নিব, তুলে ঠান্ডা করে নিব। এখন একটি বাটিতে সাবুদানাগুলো দিয়ে দিব। আমি এখানে 2 চামচের মতো সাবুদানা দিয়েছি, আর ঠান্ডা করে রাখা দুধগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে দেব যাতে দানা দানা ভাবগুলো খুব ছাড়িয়ে যায় তাড়াতাড়ি। আর সাবুদানা কিন্তু দুধের সাথে একদম সমপরিমাণ নিলে হবে না, দুটো একটু বেশি নিতে হবে, তা না হলে গাঢ় হয়ে যেতে পারে। এখন এতে এক এক করে ফলগুলো দিয়ে দিব। আমি এখানে তালের শ্বাস, আম আর লিচু নিয়েছি। আপনারা চাইলে এতে অন্যান্য ফল ইউজ করতে পারেন, যেমন 3 রকমের আঙ্গুর রয়েছে, আর কমলা বা ড্রাগন ফ্রুটও দিতে পারেন। আমি এখানে সামান্য রুহ আফজা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। রুহ আফজা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এটাকে আপনার ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বাটিতে সব বেড়ে নিতে পারেন, বা এভাবেও বেড়ে নিতে পারেন।
এটা কিন্তু মেহমান আসলে ঝটপট একটা রেসিপি তৈরি করে মেহমানদের দিতে পারেন, মেহমানরা খুবই খুশি হয়ে যাবে। আর এটা কিন্তু খেলে গরমের সময় কিন্তু একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।